ওয়ারাফা'না লাকা যিকরাক। পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম এসে দুনিয়া রাজত্ব করে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, ওনার একটা শরীয়ত ছিল, ওনার নামাজ রোজা ছিল, ইবাদত ছিল। নূহ আলাইহিস সালাম আসলেন, শীস আলাইহিস সালাম আসলেন, মুসা আলাইহিস সালাম আসলেন, নূহ আলাইহিস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাম আসলেন। প্রত্যেক নবী, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, প্রত্যেক নবী তারা দুনিয়াদারি করে তাদের উম্মত নিয়ে তারা সবাই কবরে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ঘোষণা দেন নাই ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি মুসার জিকিরকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিয়েছি, আমি আদম আলাইহিস সালামের জিকিরকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিয়েছি, আমি মুসার স্মরণকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলে নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ কেমন মহব্বত করে বলল, আমার নবীর উপরে কোন ঈমানদার, আমার রাসূলের উম্মত, আমার কোন মুমিন বান্দা রাতের অন্ধকারে কোন মজলিসের মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আমার রাসূলকে অন্তর দিয়ে মহব্বত করে একবার যদি আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার উপর রহমত নাজিল করে দিব। কোরআন মাজিদ পৃথিবীতে যখন আসছে, এর আগে তাওরাত আসছে, ইনজিল আসছে, জাবুর আসছে, 104খানা কিতাব পৃথিবীর জমিনে আসছে। তার মধ্যে 4খানা শ্রেষ্ঠ, তার মধ্যে কোরআন শ্রেষ্ঠ। কি শ্রেষ্ঠ? কোরআন মাজিদ শ্রেষ্ঠ। এই কোরআন মাজিদ শ্রেষ্ঠ। এই কিতাব এমন একটি কিতাব, তাওরাত পৃথিবীতে আসছে, তাওরাত যিনি বহন করেছে তিনি মুসা আলাইহিস সালাম, ইনজিল যিনি গ্রহণ করেছেন তিনি ঈসা আলাইহিস সালাম। তাহলে ওনারাও চলে গিয়েছে, ওনার কিতাবও চলে গিয়েছে। আমার নবী কেমন নবী, আমার নবীর শান ও মান যখন আপনি আলোচনা করবেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। কারণ দেখেন, মুসা আলাইহিস সালামও নবী ছিলেন, উনি চলে গেলেন। ঈসা আলাইহিস সালামও চলে গেলেন, নূহ আলাইহিস সালাম চলে গেলেন, দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন, শীস আলাইহিস সালাম চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম চলে গেলেন, হারুন আলাইহিস সালাম চলে গেলেন, লোকমান আলাইহিস সালাম চলে গেলেন। এভাবে 25 জন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের শরীয়ত পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি 1500 বছর আগে ইন্তেকাল করে মদিনা জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছেন, কিন্তু আমার নবীর কোরআন কিন্তু এখনো পৃথিবীর জমিনে জিন্দা আছে। নবীর শান কোথায় দেখেন। আমার নবী ইন্তেকাল করেছে, আমরা মুসা আলাইহিস সালামের নাম স্মরণ করলে একটাও নেকি হবে না, কিন্তু আমার নবীর শানে দুরূদ শরীফ পড়তে দেরি 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখতে দেরি করবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কোরআন পড়ে হেদায়েতের ছায়াতলে আসবে। তাহলে কোরআনটা হচ্ছে সবথেকে বড় মুজিজা, আর এই মুজিজাটা কিয়ামত পর্যন্ত থাকবে। নবী নাই, তারপরও আছে। নবী আছে দুনিয়ায়, কিন্তু নবীর শান-মান আছে না। এখন আপনি আমি একবার দুরূদ শরীফ পড়ব মহব্বতে, আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা মর্যাদা দেবে। কি? রিজিক ছিল না, উত্তম রিজিক ছিল না, রাসূলের দুরূদ পড়ার কারণে আল্লাহ রিজিক দিবে। সন্তান হয় না, দুরূদ পড়ার কারণে সন্তান হবে। ঘেরে মাছ হয় না, দুরূদ পড়ার কারণে মাছ হবে। আপনাকে মানুষ ভালোবাসে না, আপনি বেশি বেশি দুরূদ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা মানুষের মধ্যে আপনার প্রতি প্রেম তৈরি করে দিবে। স্বামী স্ত্রী বনাবনি হয় না, একটু দুরূদ পড়েন, দেখবেন মহব্বত তৈরি করে দিবেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা 10টা রহমত গুনে গুনে আপনাকে আমাকে দিবে। 10টা মর্যাদা গুনে গুনে নেন। ঘেরের ব্যবসায় বরকত, রিজিকে বরকত, স্বামী স্ত্রী বরকত, সন্তানাদিতে বরকত, ব্যবসা বাণিজ্যে বরকত, চাকরির মধ্যে বরকত, সব জায়গায় বরকত আমার রহমাতুল লিল আলামিন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। একবার দুরূদ পড়লে এর ফজিলত, তাহলে সেই রাসূলের শান গাইবো না তো গাইবো কার? রাসূলের শান গাইবো না তো কার শান গাইবো? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন, আজকে রাসূলের শান ও মানের